বাবা মায়ের কলিজার টুকরো লামিয়া ৬ বছর অপেক্ষার পর কোল আলো করে আসা এই মেয়েটি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন বাবা মায়ের মনে বয় কষ্টের ঝড়। কষ্ট তো লাগে, কেউ কোলে নেয় না, ডরে। খালি ওর বাবা নেই আর আমি নেই, আর এই জায়গাতে আমাদের কেউ নাই। দাদা বাড়ির থেকে তো কেউ নেয় না, মানে না। ফুটফুটে এই শিশুকে দেখলে বোঝার উপায় নেই চরম কষ্টে দিন পার করছে 2 বছরের লামিয়া। খারাপ লাগলে এখন আল্লাহ দিছে, এখন আমি কই ফালাই দেবো। এখন আল্লাহ দিছে পালবার লাগে, আমি তখন পালতে এসে। হেসে খেলে বেড়ানোর দিনে মাত্র 2 বছরের লামিয়া জীবনের সঙ্গে যুদ্ধ করছে প্রতিনিয়ত। ও তো প্রচুর কাচাল করে, কান্না করে, ঠিক মতো খায় না। দীর্ঘ 6 বছরের প্রতীক্ষার পর এই দম্পতির কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান মরিয়ম আক্তার লামিয়া। কিন্তু জন্মের পর সুখে সেই মুহূর্ত পরিণত হয় দুঃখে। জন্মের পর থেকেই পায়ুপথে না থাকায় স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারে না লামিয়া। আর আধা ঘন্টা পরে শিশু মেডিকেল নিয়ে গেছি, যার পরে দেখে ডাক্তার বলল যে পায়খানা রাস্তা নাই। জন্মের 2 দিন পর চিকিৎসকের উদ্যোগে অপারেশনের মাধ্যমে তার পেটের মধ্যে পায়ুপথ বের করে দেওয়া হয়। তখন থেকেই শুরু হয় এক অনিশ্চিত লড়াই। রাত 12টা বাজে অপারেশন করি। অপারেশন করার পরে বলেছে যে 3 থেকে 4 মাসের ভিতরে এটা নিচে বায়ুপথের রাস্তা বাইর করে দিবে। এখন তো আমাদের সামর্থ্যে কুলাইলো না, আমরা পারলাম না। এখন মেয়ের বয়স 2 বছর হয়ে গেল। গাজীপুরের সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সাধারণ পরিবার মাসুদ পারুল দম্পতি 8 বছর আগে প্রেমের সূত্র ধরে সংসার বাঁধেন তারা। কিন্তু সেই ভালোবাসার বিয়ে মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির সদস্যরা। সমাজের নানা বাধা আর পারিবারিক অস্বীকৃতির মাঝেও ভালোবাসার টানে তারা গড়ে তোলেন নিজেদের ছোট্ট সংসার। আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে যদি একটা ভালো মানুষ যদি একটু গায়ে লাগাইতো বা সহযোগিতা করতো, তাহলে মেয়ের অপারেশনটা হয়তো নাহলে বাইরের মানুষের কাছে কিছু সহযোগিতা নিতাম, নিয়ে অপারেশনটা করতাম। তো কেউ গায়ে লাগায় না। লামিয়ার বাবা মাসুদ গাজীপুর হোতাপাড়া এলাকায় মুদির দোকান চালিয়ে যে অর্থ আয় করে, হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার, তা দিয়ে কোনো মতে চলে সংসার। অভাবের সংসারে বাবার কপালে পড়েছে কষ্টের বাজ। আমি নিজে চলতে অনেক কষ্ট, অনেক ঋণগ্রস্ত। আমি খুব কষ্টে চলতেছি। ওষুধপাতি, খাবার দাবার, এগুলোই সবকিছু খরচ হয়ে যায়। চিকিৎসার জন্য টাকা পয়সা রাখা সম্ভব হচ্ছে না। প্রতিদিন প্রতিটি মুহূর্ত তাকে টেনে নিয়ে যায় নতুন এক অসুস্থতার দিকে। বাবা মায়ের চোখে ঘুম নেই, মায়ের বুক ভরা কষ্ট কেবল মেয়ের প্রতিটি নিঃশ্বাসকে ঘিরে বেঁচে থাকা। আমি কখনো ভাবিনি যে এরকম পরিস্থিতির সাথে আমি দাঁড়াবো। প্রতি মাসে লামিয়ার পেছনে খরচ হয় 10 থেকে 12,000 টাকা, আর সম্পূর্ণ চিকিৎসা করাতে হলে প্রয়োজন 4 থেকে 5 লাখ টাকা, যা অসহায় পরিবারের পক্ষে যোগান দেওয়া প্রায় অসম্ভব। ডাক্তার বলেছে যে বাংলাদেশে ওর চিকিৎসা হবে না, এটা ইন্ডিয়া নিয়ে যান। আর ইন্ডিয়া যদি এখন পাসপোর্ট নাই, তাহলে যখন খুলবে এখন টাকা পয়সা জোগাড় করে রাখেন, ইন্ডিয়ার পাসপোর্ট খুললে আপনারা নিয়ে যাই। প্রতি মাসে ধরুন যে 2 বা 3 বার পরীক্ষা করি, আলট্রাসাউন্ড, এক্সরে করি, তাতে 12 থেকে 13,000, 14,000, 15,000 টাকা লাগিয়ে যায় প্রতি মাসে। ভালোবাসার সংসারে জন্ম নেওয়া এই শিশুটি এখন বেঁচে থাকার জন্য লড়ছে অসহায় ভাবে। বাবা মায়ের সকল স্বপ্ন এখন ঘিরে আছে একটাই প্রার্থনায়, তাদের মেয়ে একদিন যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ভালো একটা ডাক্তার দিয়ে যাতে চিকিৎসা হয়, এই জন্য সবার কাছে একটু আমি সাহায্য চাচ্ছি। আমি চাইতেছি সব ভাই বোনের কাছে সাহায্য নিয়ে আমি মেয়েটা চিকিৎসা করবো, আমার মেয়েটা যেন সুস্থ থাকে। তাদের এই দুঃসময়ে অর্থের অভাবে হচ্ছে না সুচিকিৎসা। সরকার ও সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। আমরা সবাই চাইলে একটা ছোট্ট শিশুর জীবন বাঁচতে পারে। তার বাপ মা অনেক অসহায় এবং তারা গরিব। বাবা চায়ের দোকান করে, মারও কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। সেক্ষেত্রে আমার এলাকাবাসী হিসেবে চাওয়া থাকবে অবশ্যই এলাকার বা দেশের যারা বিত্তবান আছে এবং সরকারি সহযোগিতা জানি তার চিকিৎসাটা হয়।